আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। বর্তমানে এত পরিমাণে গরম পড়তিছে যে এই গরমে আপনি ভালো থাকতে চাইলেও কিন্তু ভালো থাকা সম্ভব না। আর এই গরমের ভিতরে দেখবেন আপনাকে কেউ ভালো কথা বললেও আপনার ভালো লাগবে না, খারাপ কথা বললেও ভালো লাগবে না, সব কিছুতেই আপনার অশান্তি লাগবে। আর সেই অশান্তিকে শান্তি করতে আর মনটাকে ভালো করতে এবং ফুরফুরা করতে আজকে আমরা যাচ্ছিলাম সুইমিংয়ে। মূলত আমাদের উদ্দেশ্যই ছিল আজকে আমরা সুইমিং করব, মনটাকে একটু শান্ত করে দেন বাসায় ফিরবো। কিন্তু ওই যে শান্তি চাইলেই কি আর শান্তির খোঁজ পাওয়া যায়? অনেক কষ্ট করে আমরা অনেক গাড়ি যানবাহন পেরিয়ে যানজট পেরিয়ে সুইমিং পর্যন্ত পৌঁছানোর আগেই রাস্তা ভুলে 200 টাকা লস অলরেডি খেয়ে ফেলেছি। লস কিভাবে হলো আগে সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমরা মূলত মিরপুর থেকে বাসে উঠেছিলাম, দেন কালশি নেমেছি। কালশি থেকে খিলখ্যাত গিয়ে আমরা সঠিক পথে যেও আমরা উল্টা পথে হাঁটা দিয়েছি। যদিও আমরা গুগল ম্যাপ দেখছিলাম, কিন্তু গুগল ম্যাপে আমাদের এমনভাবে এঁকে বেঁকে নিয়ে গিয়েছিল যে আমরা ফুল একটা গ্রাম্য এলাকায় চলে গিয়েছিলাম, যেখানে রিক্সাওয়ালাদের জিজ্ঞাসা করতেছিলাম যে তারা সেই সুইমিং পুলটা চেনে কিনা বা সেই গার্ডেনটা চেনে কিনা। তারা কোনোদিন নাকি তার নামই শোনেনি। যাই হোক, তারপরও অবশেষে এক রিক্সাওয়ালা বলল, হ্যাঁ এই সুইমিং আমরা তো চিনি, আপনি চলেন। সে ভাড়াও ঠিক করে ফেললো। উনি এতটা কনফিডেন্স নিয়ে বলতেছিল যে সে ফুল চেনে, আমাদের সেখানেই নামিয়ে দিবে। কিন্তু সে যে মনে মনে আমাদের শান্তি চাচ্ছিল না, ঠিক অশান্তিই চাচ্ছিল, সেটা আমরা পরে বুঝতে পেরেছি। কারণ সে আমাদের নিয়ে এক বিলের পাড়ে নামিয়ে দিয়ে বলল, নেন এইখানে সুইমিং করেন। এইটা কোনো কথা? আমরা গিয়েছিলাম টাকা খরচ করে সুইমিং করতে, কিন্তু সে তো টাকা ছাড়াই বিনা পয়সায় আমাদের সুইমিং করানোর জন্য বিলের পাশে নামিয়ে দিল। বলো এখানে আপনারা শান্তি মতো সুইমিং করতে পারবেন, আপনাদের কেউ ডিস্টার্বই করবে না। এটা কেমন কথা ভাই? যাই হোক, রিকশাওয়ালা মামাকে নিয়ে আর কিছু বলার মতোই নাই, কারণ তার কথা মনে পড়লে আমার মুডটা আবার নষ্ট হয়ে যাচ্ছে। দেখেন, এই হলো গরিবের সুইমিং, যে সুইমিংয়ে আমাদের নিয়ে গিয়েছিল গোসল করানোর জন্য, কিন্তু সেখান থেকে আমরা পরবর্তীতে আবার বাসে করে ফেরত আসলাম। কারণ কোনো এক দয়ালু ব্যক্তি সে বলেছে যে আপনারা যে রাস্তা থেকে এসেছিলেন আপনারা আবার সেই রাস্তায় ফিরে গিয়ে কোনো এক রিকশাওয়ালাকে বলেন, তাহলেই আপনাকে সুইমিংয়ের কাছে পৌঁছাই দিবে। দেন আমরা তাই আবার বাসে করে খিলখ্যাত চলে গেলাম। ঘুরতে ঘুরতে আমরা যখন ক্লান্ত তখন সর্বদাই আমাদের শেষ আশা ভরসা। আমি আর জীবনে কোনোদিন ঘুরতে বেরোবো না, তাও আবার এইভাবে। জায়গা চিনি না ভাই, এই জায়গা থেকেই আমরা প্রায় কয় কিলো চলে গেছি, 5 কিলো চলে গেছি হাঁটতে হাঁটতে। ওইখান থেকে আবার ব্যাক করে এখানেই আসছি। কথার মাঝে আমার সর্বোচ্চ রয়ে গেল। সঠিক রাস্তা আমরা খুঁজে পেয়েছি এখন। আরে ভাই, এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি? হান্নানসে। দেখা যাক এখান থেকেও কত ঘন্টা লাগে। 200 টাকা অলরেডি লস খেয়ে এসেছি। অবশেষে যে আমরা সঠিক রাস্তা খুঁজে পেয়েছি এর জন্য আলহামদুলিল্লাহ লাখ লাখ শুকরিয়া। কিন্তু যাওয়ার পথে এরিয়াটা খুব একটা ভালো ছিল না, কারণ খুবই ময়লা আবর্জনা ছিল এবং দুর্গন্ধ ছিল। যাই হোক, আমরা যে পার্কের কথা বলতেছিলাম বা যে সুইমিং এর কথা, এটা হলো হান্নানস পার্ক নামে পরিচিত, আবার অনেকে সুফিয়া গার্ডেন নামেও চেনে। এটা হলো খিলখ্যাত বড়ুয়ার ভিতরে। হান্নানসের ভিতরের পরিবেশটা যে এতটা সুন্দর তা আপনাদের বর্ণনা করেও আমি বোঝাতে পারবো না। বাইরের পেন্টিংগুলো তো খুবই সুন্দর ছিল, এখানে খুব দারুণ দারুণ ছবিও আপনারা তুলতে পারবেন এবং বাইরে অজু বলেন না ওয়াশরুম বলেন সব কিছুর ব্যবস্থা বাইরেও আছে, দেন ভিতরেও আছে। এখানে কার পার্কিং এরও সুবিধা আছে। আপনারা চাইলে যারা গাড়ি নিয়ে যেতে চান তারা গাড়ি নিয়েও যেতে পারবেন, এর জন্য আপনাদের এক্সট্রা বিল পে করতে হবে না। 200 লকার 50 জমা 100 আর প্রবেশ মূল্য 300 টাকা। সো 4 ফিটের নিচে হলেই 200 টাকা দিতে হবে। আপনারা এসে এভাবে মাপ দিবেন, তাহলে দিতে হরম নামতে হবে। আপনারা ইজিলি ঢুকে যাবেন মাত্র 200 টাকায়। এখানে আপনার প্রবেশ মূল্য হলো 300 টাকা। যদি কেউ 4 ফুটের নিচে থাকে বা যে বাচ্চারা থাকে তাদের জন্য আপনার 200 টাকা টিকিট মূল্য, আর যারা 4 ফুটের উপরে তাদের জন্য টিকিট মূল্য 300 টাকা। আর লকারের জন্য অবশ্যই আপনাকে 50 টাকা দিতে হবে, একটা লকার ভাড়া 50 টাকা, কিন্তু আপনাকে আরও 50 টাকা এক্সট্রা দিতে হবে জামানত হিসাবে। আপনি যখন বের হয়ে যাবেন আপনি চাবিটা ফেরত দিবেন, দেন তারা 50 টাকাও আপনাকে সাথে সাথে ফেরত দিয়ে দিবে। তাই আমরা টিকিট কাউন্টারে গিয়ে প্রথমে টিকিট কিনে নিলাম আর লকার ভাড়াও দিয়ে আমরা চাবিটা নিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে প্রবেশের সাথে সাথে আপনার কাছ থেকে টিকিটটা নিয়ে নিবে, আর আপনি গিয়ে লকারে আপনার জিনিসপত্র সবকিছু সাবধানে রেখে দিতে পারবেন। আপনারা যদি একসাথে 4-5 জন যান তাহলেও আপনাদের 2টা লকার লাগবে না, কারণ লকারের ভিতরে অনেক পরিমাণে জায়গা আছে। সো আপনারা একটা লকার নিয়েই 5-6 জনের জিনিসপত্র ইজিলি রাখতে পারবেন। আর হান্নানস পার্কের ভিতরে সুবিধা বলতে আপনি ওখানে যদি হাফ প্যান্ট টি শার্ট এগুলো কিনতে চান তাহলে কিনতে পারবেন। হাফ প্যান্ট 100 টাকা, টি শার্ট 100 টাকা, লেডিস প্যান্ট 150 টাকা, মোবাইল কভার 100 টাকা, আর বল হলো 100 টাকা। যদি কেউ খেলাধুলা করতে চান সেক্ষেত্রে বল কিনেও খেলতে পারবেন, তার মূল্য মাত্র 100 টাকা। সুইমিং এর পাশাপাশি আপনাদের খাবারের সুবিধাও আছে, এখানে রেস্টুরেন্টের ব্যবস্থাও করা আছে। আপনি দুপুরে লাঞ্চও করতে পারবেন বা বিকালে আপনারা কফি টি এগুলো
পান করতে পারবেন ইজিলি, কোনো সমস্যা হবে না। রেস্টুরেন্টটাও ছোটোখাটোর ভিতরে অনেক সুন্দর, খাবার মোটামুটি ভালোই আছে। আর এই হান্নাস পার্কের মানে এই সুইমিংটা আপনার সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত ওপেন থাকবে। সো আপনারা যখন খুশি তখন যেতে পারবেন। ভিতরের ডেকোরেশনটাও তারা অনেক সুন্দর করেছে, যদিও এটা অনেক পুরাতন, আবার অনেক পুরাতনও বলা যায় না, এটা একেবারে নতুনই বলতে গেলে। অনেকে চেনে আবার অনেকে চেনেও না। যাই হোক, এই দেখেন এর ভিতরে সাপের মুখ দিয়েও কিন্তু পানি বের হবে, আপনারা সেখানেও গোসল করতে পারবেন। সুইমিংয়ের চারপাশটা খুবই পরিষ্কার ছিল, আর পানি তো তারা বলতে গেলে 5 মিনিট পর পর এসে পরিষ্কার করে। আর অনেক সুইমিংয়ে দেখবেন যে বেশিরভাগ পানির ভিতরে তারা যে অ্যাসিডটা ইউজ করে বা যে কেমিক্যালটা ইউজ করে অনেক পরিমাণে দেয়, তার কারণে অনেকের চোখ মুখও জ্বালাপোড়া করে। কিন্তু এইখানে পানিতে কেমিক্যালের পরিমাণটা কম, খুবই কম বলতে গেলে, কোনো অসুবিধাও হবে না। অনেক সুইমিংয়ে যাওয়ার পরে দেখবেন অনেকের ফেজে প্রবলেম থাকার কারণে ফেজে দানা দানা উঠে যায়, কিন্তু আমি ওখানে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা হয়নি, কারণ তারা 2 দিন পর পরই পানি চেঞ্জ করে। তাদের সাথে কথা বললে যেটা জানতে পারলাম। যাই হোক, খুবই এনজয় করেছি সারাদিন। আমরা প্রায় 3 ঘন্টা ভিতরে ছিলাম, দেন বাইরে বের হয়ে গিয়েছিলাম 5টার দিকে। আর সেই সময়ের ওয়েদারটা তো অনেক ভালো ছিল। আপনারা যারা সুইমিংয়ের জন্য একটা জায়গা খুঁজতেছেন যেখানে যেয়ে ভালোভাবে এনজয় করতে পারবেন পরিবারের সবার সাথে বা বন্ধুবান্ধবের সাথে, তারা চাইলে হান্নাস পার্কে যেয়ে ঘুরে আসতে পারেন। ওখানে আপনার শুরুতেই বাচ্চাদের জন্য আলাদা একটু জায়গা করে দেওয়া আছে, সেখানে বাচ্চারা গোসল করতে পারবে। দেন 3 ফিট 4 ফিট 5 ফিট 6 ফিট 7 ফিট পর্যন্ত জায়গা লেভেল পর্যন্ত দেয়া আছে, গভীর পর্যন্ত আপনারা যেতে পারবেন। উপরে নর্মালেও গোসল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এখানে যাওয়ার আগে হয় পলি না হলে ছোট ব্যাগ সাথে করে নিয়ে যাবেন, কারণ গোসলের পর ভিজা ড্রেস নিয়ে আসার জন্য ওখানে পলি আপনারা পাবেন না, মানে ওনারা এগুলো বিক্রি করে না, তাই আপনারা সাথে করে নিয়ে যেতে হবে। জায়গাটা আমার অনেক ভালো লেগেছে, এর জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।